নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প অচেনা চালক, তার প্রথম পর্ব, আগুনের নিচে অচেনা মুখ। এই গল্পটি আমরা 10টি পার্টে ভাগ করেছি। প্রতি সপ্তাহে একটি করে পার্ট আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই গল্পটি মিস না হয়। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। আর এই গল্পটি আমি লিখেছি, সায়ন মিত্র, আর গল্পটি পাঠও করেছি আমি, সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, অচেনা চালকের প্রথম পর্ব, আগুনের নিচে অচেনা মুখ। রাত তখন 2টো পেরিয়েছে। ঢাকা শহরের কোলাহল তখন নিঃশেষ। কামারপাড়া বাইপাসে কুয়াশায় ঢাকা হাইওয়ে। আর ঠিক তখনই একটি বিকট বিস্ফোরণ হলো। একটি সাদা রঙের প্রাইভেট কার হঠাৎ আগুনের গোলায় পরিণত হলো। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের সকল মানুষের। গাড়ির ভেতরে একজন মানুষ, পুরো শরীর অঙ্গার, চেহারা চেনার উপায় নেই। পুলিশের আসতে 20 মিনিট সময় লাগে। আগুন তখনও পুরোপুরি নেভেনি। ইন্সপেক্টর নিলয় বলেন, চাবি নেই, ব্যাগ নেই, ফোনও নেই, এমনকি ড্যাশবোর্ডও খালি। চোখ সরু করে, কে ছিল এই লোক, আর কার গাড়ি এটা? আরেক কনস্টেবল বলেন, স্যার, গাড়ির নাম্বার প্লেট অক্ষত আছে, একটি নাম্বার দেখায় ঢাকা মেট্রো গ 13-5672। স্যার, হ্যাঁ স্যার। গাড়ির মালিক একজন বিখ্যাত ব্যবসায়ী, মৃণাল সাহা। পুলিশ তাকে ফোন করেন। ফোনের পরে সকাল 8টায় মৃণাল সাহা পুলিশের সামনে হাজির হন। মৃণাল সাহা গম্ভীর গলায় বলেন, কি হয়েছে বলুন। এই গাড়ি তো কাল সারাদিন গ্যারেজেই ছিল। অবাক হয়ে, আমি তো কাউকে দিইনি, কিভাবে ওটা সেখানে গেল? ইন্সপেক্টর নিলয় বলেন, আপনার গ্যারেজের সিসিটিভি ফুটেজ দরকার হবে। গভীর চোখে তাকিয়ে, এই গাড়ি হয় চুরি হয়েছে, নয়তো আপনি কিছু লুকাচ্ছেন মৃণালবাবু। গাড়ি পুড়েছে, চালক পুড়েছে, কিন্তু চালকের পরিচয় নেই। তার মুখ, চেহারা, এমনকি শরীরের একটাও প্রমাণ অবশিষ্ট নেই। তাহলে প্রশ্ন একটাই, কার মৃত্যু হলো এখানে, আর গাড়ি চালাচ্ছিল কে? আগুন ঢেকে ফেলেছে একজন মানুষকে, তার পরিচয় মুছে গেছে সময়ের পৃষ্ঠায়। কিন্তু এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এ এক পরিকল্পিত খুন? আপনারা দেখছেন অচেনা চালক সিরিজের প্রথম পর্ব। পরবর্তী পর্বে মৃতদেহের ভিতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক প্রমাণ পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পর্ব মিস না করতে। কমেন্টে লিখুন আপনার কি মনে হয়, এটা খুন না দুর্ঘটনা।